যাদের বাজেট কিনা 24-25 হাজার টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে একটা আনঅফিসিয়াল ফোন কিনতে যাচ্ছেন, যেহেতু অফিসিয়াল ফোনের দাম তুলনামূলক কিছুটা হলেও বেশি, তাই আজকের ভিডিওতে 25,000 টাকার মধ্যে 3টা সেরা আনঅফিসিয়াল ফোনের কথা বলবো। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি নিজে বুঝতে পারবেন যে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে। শুরুতেই যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাচ্ছি, রাইট নাও আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আন্ডার 25K। ফোনটা হচ্ছে ভিভো সাব ব্র্যান্ড IQ Z9 5G এবং এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস 24-25,000 টাকার মধ্যে। এই ফোনটা চয়েস লিস্টে রাখার অন্যতম প্রধান কারণ এটা একটা অলরাউন্ডার স্মার্টফোন। ডিজাইনটা সিম্পল হলেও এটার পারফরমেন্স ফ্ল্যাগশিপ ফোনের থেকে কোনো অংশেই কম না। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটা পাওয়ারফুল চিপসেট Dimensity 7200, 8GB LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ, তাও আবার 128GB। সামনের দিকে আছে 6.67 ইঞ্চির একটা ফুল HD+ অ্যামোলেড প্যানেল। বেজেল এবং সিনেরিয়াস অনেকটা সিমেট্রিক্যাল ডিসপ্লের মতো। ভালো বিষয় এটার পিক ব্রাইটনেস 1800 নিটস, একই সাথে HDR10 এর সাপোর্ট থাকছে। IQ Z9 ফোনের পেছনের দিকে রয়েছে দুইটা ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, নিচে OIS লেখা, অর্থাৎ এই ফোনটা OIS সাপোর্ট করে। উপরে ক্যামেরাটা 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ভিডিওর ক্ষেত্রে 4K 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন, থাকছে OIS এবং EIS এর সাপোর্ট। এর পাশাপাশি 5000 mAh ব্যাটারি রয়েছে এবং ফোনের বক্সে পাবেন 44 ওয়াটের চার্জার। সুতরাং বাজেট 25,000 টাকা হলে চোখ বন্ধ করে আপনারা IQ Z9 5G ফোনটা নিতে পারেন। এরপরে যে ফোনটা নিয়ে কথা বলবো, এই মুহূর্তে বাংলাদেশের হট একটা ডিভাইস। ফোনটা হচ্ছে CMA Phone 1, যেটা নাথিংয়ের সাব ব্র্যান্ড। এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস 628GB, যেটার দাম হচ্ছে 24,000 এবং 828GB, যেটার দাম হচ্ছে 27,000 টাকা। এই ফোনে এমন কিছু কিছু বিষয় আছে যা অন্য কোনো ফোনে সেটা পাবেন না। লাইক এই ফোনের রিয়ার প্যানেলটা আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন, ব্যাক কভার লাগানোর কোনো দরকার নেই। ফোনটার সামনে আছে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, HDR10+ এর সাপোর্ট থাকছে। সেই সঙ্গে থাকছে 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, রিফ্রেশ রেট 120 Hz। এছাড়া এই ডিসপ্লে উপরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পারফরমেন্সের ক্ষেত্রে CMA Phone 1 এ ব্যবহার করেছে মিডিয়াটেক Dimensity 7300, মানে আগের ফোনের থেকে এই ফোনের পারফরমেন্স স্লাইটলি বেটার পাবেন। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটা সেন্সর রয়েছে। তবে মেন ক্যামেরায় যে সেন্সরটা তারা ব্যবহার করেছে সেটা Sony IMX882 সেন্সর এবং সামনের দিকে আছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ব্যাটারি সেকশনে CMA Phone 1 এ থাকছে 5000 mAh ব্যাটারি, আর এই ফোনের বক্সে কোনো ধরনের চার্জার পাবেন না। সুতরাং ইনোভেশন, ডিজাইন, ব্র্যান্ড ভ্যালু, ক্যামেরা পারফরমেন্স এবং ডিসপ্লে এই সব কিছু মিলিয়ে CMA Phone 1 আপনার জন্য ভালো একটা ডিল হবে। লাস্ট আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো, আই থিঙ্ক সবার পছন্দের একটা স্মার্টফোন, Samsung Galaxy A25 5G। কিছুদিন আগেও এই ফোনের দাম ছিল 27,000 টাকা, কিন্তু এখন এই ফোনটার আনঅফিসিয়াল দাম 24,500 টাকা। সো যারা লং টাইম ধরে ফোন ব্যবহার করবেন, স্পেশালি এই ফোনটা তাদের জন্য সব থেকে ভালো হবে। কেননা এই ফোনে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, মানে অ্যান্ড্রয়েড 14 তো আউট অফ দ্য বক্স আছেই, তার সঙ্গে পাবেন অ্যান্ড্রয়েড 15, 16, 17 এবং 18। তবে দাম হিসেবে এই ফোনটার ডি-ড্রপ ডিসপ্লেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, যদিও এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 120 Hz রিফ্রেশ রেট আছে। আর স্যামসাং ফোনের ডিসপ্লের কালার আউটপুট টপ লেভেলের হয়ে থাকে, কম বেশি আমরা সবাই জানি। ক্যামেরা হিসেবে রিয়ার রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে OIS আছে। এরপরটা হলো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। এখানে মেন ক্যামেরা দিয়ে 4K 30fps এ ভিডিও শ্যুট করতে পারবে। পারফরমেন্সের ক্ষেত্রে Galaxy A25 এ ব্যবহার করেছে স্যামসাংয়ের নিজস্ব চিপসেট Exynos 1280। এটা মূলত 5 ন্যানোমিটার একটা প্রসেসর। যারা ডিজাইনটা চাচ্ছেন ফ্ল্যাগশিপ ফোনের মতো, ক্যামেরা চাচ্ছেন ভালো, শুধুমাত্র ডি-ড্রপ ডিসপ্লেটা যদি আপনি কনসিডার করতে পারেন, আমি বলবো স্যামসাংয়ের এই ফোনটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। তো ওভারঅল যারা এই 3টা ফোনের মধ্যে যে কোনো একটা ফোন কিনতে চাচ্ছেন, তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস, ফোন নম্বর দেওয়া আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে, প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিন আপনার ফেসবুকে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।